আয় রহিম, ঠিক মতো উজু কর, তা না হলে কিন্তু বড় হুজুরকে বলে দেবো। এখান থেকে পড়, বুঝতে পেরেছিস? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা সংবাদ ছিল। কি? আনন্দ পাগলা মারা গেছে। আপনাকে যে বহুবার বলেছি আনন্দ পাগলা বলবেন না, বলবেন আনন্দ সাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনি একটা বেসরা ফকিরের জন্য দোয়া করলেন, এইটা আপনি কি করলেন হুজুর? আসি। আচ্ছা মা। والأرض وضعها للأنام والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال. সাইজ ভরসা। এই ছেলে, কোথায় যাবা? জি আমি কুষ্টিয়া। কুষ্টিয়া যাবা? দেখিছো দেশের কি ভয়াবহ অবস্থা।
দাদা, থাক থাক বাবা, কেমন আছিস? বাড়ির সকলে কেমন? জি, সবাই ভালো আছে। দেশের এই অবস্থা, আর তুই কুষ্টিয়া। বাবা আপনার জন্য একটা চিঠি দিয়েছেন, এই যে। ভাই আলেম, করুণাময়ের কৃপায় আমরা ভালোই আছি। আশা করতেছি তোরাও ভালোই আছিস। পরশুমাসার এই যে তোর ভাতিজাকে আরেকবার পাঠালাম, আমি চাই ওর লেখাপড়াটা সম্পূর্ণ করুক। যদিও নহিরের ইচ্ছে অন্য কিছু, কিন্তু আমি ভাবতেছি ওর পার্থিব জ্ঞানটা শেষ হোক, তাই তোর কাছ ফের পাঠালাম। তুই ওকে দেখি রাখিস। তো তুই এবার গ্র্যাজুয়েশনটা করবি, তাই তো? জি। স্যারেন বেজে গেল, আমি চললাম। ঠিক আছে। মনে হচ্ছে তুমি চিনতে পারছো না। এবার অনেকদিন পরে এলেন। হ্যাঁ, তোমার পুঁথি চাচার গানের ঘরটা বানানো হলো? না, নদীতে ভেঙে গেছে। আপনার নাটক কেমন চলছে? আর নাটক গ্রামে, আর থিয়েটার কোথায়? সবাই তো ব্যস্ত ভোট নিয়ে। ভাবছি এবার এখানেই একটা থিয়েটারে ঢুকে যাব। কেন? থিয়েটার করলে কি রাজনীতি করা যায় না? আমি এখানে আপনাকে একটা থিয়েটারে নিয়ে যাব, দেখবেন থিয়েটার রাজনীতির বাইরে না। না, আমি শুধু থিয়েটারটাই করতে চাই। আপনাকে একটা চিঠি দিয়েছিলাম, তাও 6 মাস হয়ে গেল। দাদা, মা ডাকছে, উপরে আয়। হাসছি। এই নেন, এ সময় চিত্রনাট্য। মিজান কোথায়? ও কি থিয়েটার ছেড়ে দিয়েছে? ঢাকায় গেছে পোস্টার আনতে। হ্যালো, আর কতক্ষণ অপেক্ষা করব? আরে বাবা, আমি তো কাছাকাছি চলেই এসেছি। তুই তার আগে আমাকে বল, তুই কি পাঞ্জাবি পরেছিস নাকি গত বছরের মতো টি শার্ট আর প্যান্ট? পাঞ্জাবি? আরে পাঞ্জাবি মানে ইয়া লম্বা এক কুর্তা পরেছি। আয় দেখবি। দেখ সোহেল, তুই যদি এরকম করিস আমি সোজা বাসায় ফেরত যাবো। আশ্চর্য। থ্যাংক ইউ, শো ইজ অন। Good luck. ওয়েলকাম। Come back soon. It looks really odd. নো প্রবলেম। শান্তি নেমে আসুক এই অশান্ত ধরণীতে। বাবা খোঁজ করবে,
চলেন বাড়ি ফিরে যাই। আসি। আচ্ছা এসো। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালোই। এক কপি সঞ্চিতা দেন না? দিচ্ছি। এসে কোনো কনসেশন নাই? তুমি তো লালন শিষ্যের পাঠ ভালোই করেছিলে। কি এবার কি বিদ্রোহী কবির পাঠ করবে? কেন, বিদ্রোহ ছাড়া কবিতা হয় না বুঝি? আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন চরণের ধ্বনি আমার তিয়াসী বাসনায়। আমার বইটা কি এসছে? এখনো আসেনি মা। দেশের রাজনৈতিক অবস্থার কথা তো জানো। অসুবিধা নেই, ঠিক আছে, আমি অপেক্ষা করব। আচ্ছা, তুমি মেয়ে মানুষ, এত রাজনীতির বই পড়ে কি করবে? জি আসি। আচ্ছা। নজরুল পড়বেন তাহলে? আগেও পড়েছি বহুবার। বলবীর বলচির উন্নত মামশির। দেশের এমন অবস্থায় বীররা যদি এরকম রেল লাইনের ওপর বসে থাকে তাহলে চলবে? বীরদের তাহলে কি করতে হবে? বীরদের লড়াই করতে হয়। সারা দেশ জুড়ে নির্বাচন চলছে, আর আমার দাদা মাসের মধ্যে 2 বার গ্রেফতার হচ্ছেন। আপনার বন্ধু মির্জা, সেও তো থিয়েটার করে, সারা দিন রাত খাটছে। বলেন, এদের কোনো ব্যক্তিগত লাভ আছে? রবি ঠাকুরের গান বন্ধ করে দেবে যদি আমরা নির্বাচনে হেরে যাই। জয় গুরু। সকালবেলা বিরক্ত করলাম। একটা খারাপ সংবাদ আছে, গুরুজি আজ সকালে দেহ রেখেছে। হোয়াট? ডেড বডি এখন কোথায়? আক্রাবাড়িতেই। ঝামেলা হতে পারে, তোমরা পারলে একটু এসো। জয় গুরু। হঠাৎ আনন্দধামে কেন যাচ্ছিস? পরে বলছি। কি পারবি তোরা কুলশীলি ইস্তফা দিয়ে হতে হবে জানতে মরা পারবি তোরা ওই গৌরের ভাব রাখিতে সামান্য কি পারবি তোরা থেকে থেকে গোড়ার কাল শেখ মুজিব শহরে আসছেন, দেখতে যাবেন না? না, তুমি যাবে? যেতে চেয়েছিলাম, কিন্তু মা বারণ করছে। আপনি যাবেন না কেন? অত হইচই, অত ভিড় আমার ভালো লাগে না। তুমি যেমনটা ভাবছো আমি কিন্তু তেমনটা মোটেও নই।
হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই। জয় বাংলা, জয় বাংলা। হাসান ভাই, আমার বিশ্বাসই হচ্ছে না, পাকিস্তানে এখন মেজরিটি পার্টি আমরা। পাকিস্তান? এখনো পাকিস্তান চাস? আর কতদিন পরাধীন থাকবি? মানে Excuse me, sir. তুই কি নিবি? তোর যেটা ভালো লাগে। আচ্ছা, 2টা ক্যাপাচিনো। ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। কি শুনছিস অত মনোযোগ দিয়ে? গান। অনেক পুরনো, 70 দশকের মনে হয়। জি, আমার ভালো লাগে তাই শুনি। তো আমাকে কেন ডেকেছিস? গল্প করতে না কাজে? তোর সাথে আর কি গল্প করব? তুই তো কি? তুই 2004-এ বসে 70s-এর গান শুনছিস। সো আমার ভালো লাগে। একটা ডকুমেন্টারির কাজে ঢাকার বাইরে যাব কাল, যাবি? অবশ্যই যাব। কোথায়? Excuse me, ma'am. কুষ্টিয়ায়। Cappuccino. Wow, that's great. For you, sir. তো থ্যাঙ্কস। Welcome. সাবজেক্ট কি? রবি ঠাকুর? লালন শাহী? কাঙ্গাল হরিনাথ? মীর মোশাররফ? যাওয়ার সময় বলবো। ঢং, যাওয়ার সময় বলবি। এক্সকিউজ মি, একটু সুগার দেন তো প্লিজ। জুস? নো থ্যাঙ্কস। তো আমরা কুষ্টিয়ার কোথায় যাচ্ছি? শহরের কাছেই একটা গ্রামে। এই ধর 40 কিলো। তোর সাবজেক্টটা কি বলেছিলি? একজন ব্যতিক্রমী বাউল। ইন্টারেস্টিং। অফ কোর্স ইন্টারেস্টিং। পয়লা মার্চের আর মাত্র 2 দিন বাকি। এমন সময় হাসান ভাইকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। পত্রিকায় পড়লাম ভুট্টো অধিবেশনে আসছে না। শহরটাও যেন উত্তপ্ত হয়ে উঠছে। Pakistan!
শেষ পর্যন্ত তোমার কথাই সত্য হলো। মনে হচ্ছে ওরা আর আমরা এখন সত্যিই আলাদা। গত পরশু অধিবেশন বন্ধ করে এটাই প্রমাণ করলো ওরা। শুনলাম হাসান ভাইকে জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় নাকি আজ শেখ মুজিবের সামনে স্বাধীনতার পতাকা তুলেছে ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীনতার ইশতেহার পাঠ করেছে। শুনেছ? কি সাংঘাতিক! এই খবর পেয়ে জলিল ভাই, মতি ভাই, আনোয়ার আর টুকু ভাই সবাই মিলে ইসলামিয়া কলেজ মাঠে পতাকা উঠালেন। মিজানের চাপাচাপিতে সেখানে হাজারো লোকের সভাতে আমিও ছিলাম। তুমি বিশ্বাস করবে না, এই প্রথম মনে হলো রাজনীতিতে শুধু অস্থিরতা নেই, একটা আনন্দ আছে। এই প্রথম মনে হলো বাংলা আমার দেশ, এই পতাকা আমার, যেমনটা তুমিও। জয় বাংলা। ইয়াসমিন, এই ইয়াসমিন, কি ব্যাপার বলতো? তুই তো কখনো এত রাত করিস না। সব বলছি, ভাত আছে। ডালটা দে। কি হচ্ছে রে দাদা? এসব কি হচ্ছে? গঙ্গা, মার্চ 1971। প্রিয় ফরিদা, 6 মার্চের দাঙ্গায় বেশ ভয় পেয়েছিলাম। কাশেম চাচা তো শহরের সবাইকে ডেকে আত্মহত্যার হুমকি দিলেন। পরশুদিন বেতারে বঙ্গবন্ধুর ভাষণটা বন্ধ করে দেওয়ায় আবারও আশঙ্কা হয়েছিল। গতকাল সকালে বেতারে ভাষণটা নাকি আবারও ছেড়েছিল। জানতাম না, তাই শুনতেও পারিনি।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। তবে গত রাতে আকাশবাণীতে সংবাদ বিচিত্রায় যা শুনলাম তা কখনোই ভুলব না। আমি আর মিজান বেরিয়ে পড়ছি আজ থেকে। সংগ্রাম পরিষদ আমাদের ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর আর চুয়াডাঙ্গায় ভিজিল্যান্সের দায়িত্ব দিয়েছে। জয় বাংলা। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো সবই জানেন, এখন আপনি যদি জানাজা না পড়ান তাইলে কুষ্টিয়ার থেকে বাঙালি মসজিদের হুজুর ডেকে আনা ছাড়া আমাদের কোনো উপায় থাকছে না। দেখো বাবা, জানাজাই বড় কথা না। ইসলামে অনেক যুদ্ধ হয়েছে, সব শহীদরা কি জানাজা পেয়েছেন? আমাদের দেশের মুক্তিযুদ্ধে শহীদরা কি সবাই জানাজা পেয়েছেন? বলো। এইসব নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। তোমাদের বিচার বিবেচনায় যা বলে তোমরা তাই করোগে। কিছু তো বুঝতে পারছি না হুজুর, কি করব? হুজুর বেয়াদবি নেবেন না, প্রত্যেকটা মুসলমানেরই জানাজা হওয়া উচিত, এটা ইসলামের বিধান। অমুসলিমদের কথা আলাদা। আনন্দ পাগলা মুসলমান ঘরে জন্ম নিলেও শরীয়ত মানত না। আপনারা ওনাদের বলুন যে ওনারা ওনাদের রীতি অনুযায়ী কবর দিক। হুজুর আপনি তো সবই জানেন হুজুর। তোমরা জানাজার ব্যবস্থা করো, আমি পড়াবো। পরিস্থিতি বোঝা যাচ্ছে না। গুরুজির ভাতিজা রহমত ওই যে লাল রঙের জামা পরা, মৃতের সৎকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। কেন, কি সমস্যা? আপনারা আপনাদের মতো সৎকার করে নিলেই তো পারেন। এটা পারলেই তো কোনো ঝামেলাই ছিল না। গুরুজির ভাতিজা তাকে জানাজা পড়াবেই, পরিবারের আর সকলেই মুসলমান। এই যে লাশের ছবি তুলবেন না। হ্যাঁ কি থামেন থামেন। এই যে মহিলা, দয়া করে ছবি তোলা এবার বন্ধ করুন। বন্ধ করুন বলছি। কি হচ্ছে? চলো দেখি। আরে আরে মরা বাড়ি হচ্ছে নাকি? চুপ করুন আপনি। কেন ছবি তুলেছেন? কেন বন্ধ করব? ছবি তোলাই আমার কাজ। মাফ করে দেন ভাই। দেখেছেন ভাই দেখেছেন কত বড় বেয়াদব? কতবার করে বলছি যে মুর্দার ছবি তোলা নিষেধ, উল্টা সে আবার আমাদের ছবি তোলে। তর্ক করে না ভাই। মেয়ে ছেলে মানুষ ক্যামেরা নিয়ে ঘোরে। আবার ছবি তুলছে কোনায় নিয়ে আছে ছবি তোলা নিষেধ। আর আপনি কে নিষেধ করার? রহমত ভাই এই বেশরম বেত্তমিজ মহিলাকে বাড়ি থেকে বের করেন, তা না হলে খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। কি করবেন কি করবেন কি করবেন আপনারা? কথা আছে কথা। আপনারা কি সংগ্রাম কমিটির লোক? হ্যাঁ, কেন কি হয়েছে বলুন তো? আপনারা কি কুষ্টিয়া যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, কোনো সমস্যা? আর্মি নেমেছে যশোর ক্যান্টনমেন্ট থেকে কুষ্টিয়ার দিক যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ জি, এসডিপো মাহবুব সাহেব সবাইকে থানায় যেতে বলেছেন। আপনারা আর আগাবেন না, মারা পড়বেন। বুঝছি, চল ঘুরে নে।
জি ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ ধন্যবাদ। আপনারাও আসতেছেন? হ্যাঁ জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে আপনারা সংগ্রাম কমিটির লোক সবাই আছেন, পুলিশ এবং ছাত্র ভাইয়েরাও আছেন। আমার কাছে যা অস্ত্র ছিল তা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর 2 ঘন্টার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ঝিনাইদহে প্রবেশ করবে, কুষ্টিয়ার দিকে যাবে। যশোরে বাঙালি অফিসার এবং সিপাহীদের অনেকেই বীরত্বের সঙ্গে লড়াই করে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেছে, কিন্তু আমার কাছে যে অস্ত্র আছে তা দিয়ে এই বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয়। আর তাই আমরা শহর ব্ল্যাক আউট করে চলে যাব মহাসড়কের পাশে। কথা বলবেন না, ঝড় চালাবেন না, বন্ধ কর বন্ধ কর, শিকারে হাত রাখবেন না। আমি বলা মাত্র সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন, ঠিক আছে? ভয় লাগছে তোর? একটু লাগছে। তোর? একটু না। আমাদের কুষ্টিয়া শহরটা জ্বালিয়ে দেবে না তো? মিজান, আমাদের কুষ্টিয়া ফিরে যাওয়া উচিত ছিল। এইচডিপি আমাদের চুয়াডাঙ্গা কেন নিয়ে যাচ্ছে বুঝতে পারছিস? আজ সকালে ইপিআর এর মেজর উসমান সাহেব চুয়াডাঙ্গা যাওয়ার পথে ওনাকে বলে গেছেন ওখানে বাঙালি ইপিআর বিদ্রোহ করেছে। আর আমাদের বেছে নেওয়ার কারণ এই যে রাস্তা কাটা, জিপ চলে না। তাছাড়া আমাদের কি বা করার আছে? কুষ্টিয়াতে শুনলাম কারফিউ চলছে। ওকে ব্রাদার্স, লেটস মুভ।
দেখুন, আমরা একটি নিয়মিত বাহিনী। ইতিমধ্যেই আমরা পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করেছি, কিন্তু এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। ঢাকার কোনো শেষ খবর কি আপনাদের কাছে আছে? Dr. Asab, you are the last man as elected member of parliament. Please, tell us. তৌফিক, মেহেরপুর বিদ্রোহে আপনাকে কে নির্দেশ দিয়েছিল? হোয়াট অ্যাবাউট ইউ মাহবুব অ্যাট ঝিনাইদহ? নির্দেশ কিন্তু ঢাকা থেকেও দেওয়া আছে, চাইলে আমি শোনাতেও পারি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের স্তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Yes, sir. مثل خوشش هم مثل এই যে হাজার হাজার মানুষ ওদেরকে ঘিরে ফেলেছে, আমরা ওদেরকে গুলি করছি না কেন? ক্যাপ্টেন আজমের গুলি শোনার আগ পর্যন্ত আমাদের গুলি করার পারমিশন নাই।
যেতে পারছি না কেন? দোতলায় মেশিন গান চলছে। দোতলা যাওয়ার পথ আমি চিনি। আমাকে একটা বোমা দেন। গ্রেনেড ছুটতে পারবা? শিখাইয়া দেন। এই নাও। আমাকে বাঁচাও, আমি ব্যস্ত। আমাকে মিজান, আরে মিজান, মিজান, শিগগির আয়। মিজান, আমাকে ধরতে, ওকে হাসপাতালে নিয়ে যাই। কবির, কিচ্ছু হয় নাই। রহিম না? হ্যাঁ মনি, কই যাস তুই? জেলা স্কুল মাঠে হাজার হাজার মানুষ পাকিস্তানিদের ঘিরে ফেলেছে। এই দেখ, তোর সাথে রক্ত। রক্ত কিসে? কিছু না, কিছু না। কোথায় যাচ্ছি? চাচারা তো 27 তারিখে নদী পার হয়েছে। সে কি? আর ওরা আছে, ওরা যায়নি। তুই যা। দাদা, শেষ মুহূর্তে আমরা বাড়ি ছেড়ে হরিপুরে চলে যাচ্ছি। আমি জানি তুই আসবি, তাই বাবার অগোচরে পিছনের দরজার ছিটকিনিটা খুলে রেখে গেলাম। গতকাল রাত থেকে কারফিউ ছিল। বিকেল 4টায় মাত্র 4 ঘন্টার জন্য কারফিউ তুলেছে। আমি তোর জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু বাবা বোধহয় আমার জন্যই তাড়াহুড়া করলেন।
ফরিদার বাসায় বিদায় নিতে গিয়েছিলাম। বাবা ওদের প্রাগপুরে চলে যেতে বললেন, কিন্তু রাজি করানো গেল না। তুই একবার হলেও ওর সাথে দেখা করিস। এ নোহের, নোহের, কি? এই দেখ, এই শালা নাম, এক্ষুনি বেরোতে হবে, অনেক কাজ আছে। দেখছো সবাই কেমন আনন্দ করছে? আমরা ভাগ ভাগ করে আমাদের এই শহরটাকে পাহারা দেব। আমি একবার বলি হাসান ভাই, আমাদের আসলে মাথায় রাখতে হবে যে আমরা শুধু কুষ্টিয়াকে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত করছি, সেখানে আমাদের কাজ শেষ না। আমরা ওদের বিরুদ্ধে লড়বো। আমরা শুধু কুষ্টিয়াকে মুক্ত রাখবো না, পুরো দেশকে মুক্ত করব। তার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার দেশপ্রেম। আমাদের যদি দেশপ্রেম থাকে আমরা যে কোনো কিছু করতে পারবো। আমাদের মনে রাখতে হবে আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়ছি। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের আছে মনোবল, আছে দেশপ্রেম। আমাদের সশস্ত্র যোদ্ধা হয়ে উঠতে হবে, তার জন্য আমাদের প্রশিক্ষণ নিতে হবে। তারপর আমরা ওদের বিরুদ্ধে লড়ব। তুমি অস্ত্র ধরছো না কেন? ইসলামিয়া কলেজ মাঠে ট্রেনিং হচ্ছে, তুমি নিচ্ছ না কেন? তুমি আমাকে মানুষ হত্যা করতে বলো? আরে জিদের সৈন্যদল যুদ্ধে না পারিয়া ফোরাত নদীর পানি ধরিল ঘিরিয়া, পানি বিনা শুষ্ক অতি কারবালা প্রান্তর, তারি মাঝে বন্দী হইল নবী বংশধর। কি বলিব দুঃখের কথা, কি বলিব হায়, পিতার কোলে শিশু আলী আজগর মরে যায়। রক্তে ভাসে হোসেনের বুক, ভাসিল কারবালা, কেমনে করিব বর্ণন এই দুঃখের পালা। এভাবে আমরা কতদিন মুক্ত থাকতে পারবো? আমরা মুক্ত নই ফরিদা। হ্যাঁ, যে কোনো সময় পাকিস্তান আর্মি ঢুকে পড়বে। ঢাকা থেকে ডেল্টা ফোর্স রওনা দিয়েছে এর মধ্যেই। তাই নাকি? আমরা কাল নানা বাড়ি চলে যাচ্ছি। বাবা মা অস্থির হয়ে উঠেছে, মনে হয় দাদাকে রেখেই যেতে হবে। তুমি ভারত যাবে না? যুদ্ধে যাবে না? মরতে খুব ভয় করে ফরিদা।
যেখানে কিচ্ছু নেই সেখানে যেতে আমার ইচ্ছে করে না। পরিয়ে দাও। আমার দাদির দেয়া দুল, আমার বিয়ের দিন পড়ার কথা। নহির, মনে হচ্ছে ডেল্টা কোম্পানি ঢুকে পড়েছে। তুই তৈরি হয়ে নে, আমি জুতো পরে আসছি। জান কোথায় যাচ্ছি আমরা? আমরা মেহেরপুর যাচ্ছি। এক মিনিট দাঁড়া ভাই। আমি বুঝতে পেরেছি, উঠ। আল্লাহ, হুজুর, ছোট হুজুরে কি হয়েছে? ছোট হুজুরকে ধরে মারতিছে ওই মরা বাড়িতে। এই তোমরা কারা? আরে রুহি, মিজান। মাহবুব ভাই, আপনি কেমন আছেন মাহবুব ভাই? হ্যাঁ ভালো। আচ্ছা, কুষ্টিয়া শহর নাকি ওরা কাগজের মতন পুরাই দিছে? শুধু কি পুড়িয়েছে, বিমান থেকে বৃষ্টির মতো বোম ফেলেছে। আমরা তো কোনো মতে অন্য রাস্তা দিয়ে পালিয়ে আসছি। চুয়াডাঙ্গাতেও তাই। অবশ্য মেহেরপুর এখনো স্বাধীন। আচ্ছা চলো চল আগাই। তুমি হারমোনিয়াম বাজাতে পারো? হ্যাঁ পারি। গুড গুড, আসো আমার সাথে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হয়ে গেল। এরপর হচ্ছে ও মা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে। এই যে এখানে রাখো। আর চেয়ারগুলোর মধ্যে ময়লা। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর একটা মনে করে, হ্যাঁ। ও মা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে মরিয়া।
এই শোন, কি হচ্ছে এখানে বলতো? আমিও তো ঠিক জানি না। মাহবুব ভাই বললো কলকাতা থেকে কারানেকে আসবে। কলকাতা থেকে? হ্যাঁ। এই তোমাদের হলো, গান তুলতে পারবে তো? জি জি, হ্যাঁ। আমি এসে সময় মতো বলে যাব কখন গাইতে হবে, ঠিক আছে? মাহবুব ভাই, বলছিলাম এখানে কি হবে? ইতিহাস, ইতিহাস হবে। ওহো, ওসমান ভাই তো এখনো এলো না। নো প্রবলেম, ওকে দেন, প্রিপেয়ার ইয়োরসেলফ। জি মাহবুব ভাই। আরে ওই তো ওনারা এসে গেছেন। আসেন, আপনারাও আসেন, ওনারা এসে গেছেন। হ্যাঁ মেজান। হ্যাঁ, ওনারা কারা রে? সবাইকে তো চিনতে পারছি না, দুইজনকে চিনতে পারছি। ওনাদের ছবি আমি পেপারে দেখেছি। একজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, পার্টির জেনারেল সেক্রেটারি। আর একজন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আমি দীপেশ, আর ও উপেন। বসো। আমরা আকাশবাণীতে কাজ করি। ও তাই? হ্যাঁ। আচ্ছা, আমি নহির। হ্যাঁ। গানটা কি তুমি ধরেছিলে? জি। তোমার কণ্ঠটা ভারী মিষ্টি, বেতারে গান করবে? কৃষ্ণনগর থেকে 3টার ট্রেন ধরে কলকাতায় চলে এসো। এই নাও আমার কার্ড। এটা আমার কার্ড। কালকেই যাব? কাল সকালে দেখা করো। জি ঠিক আছে, আসি। চলো। ছবিটা দেখ। আরে তোমরা এসে পড়েছো? এসো এসো। জি হ্যাঁ, বসো বসো। নহির বস। তা আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, আমরা সকালে একবার এসেছিলাম। ও, তা কালকে রাত্রে কোথায় ছিলে? থিয়েটার রোডে। হ্যাঁ, আমাদের কুষ্টিয়ার সব নেতারা ওখানে উঠেছেন। তাই? জি। আরে মিয়ারা, তোমরা দেখছি আয়া পড়ছো। হ্যাঁ, নমস্কার, বসো বসো। তোমাকে দেখে একটু দেশি ভাষাটা প্রাণের ভিতর থেকে আইতাছে। শোনো, দীপেশদার বাড়ি কিন্তু ঢাকা ওয়ারিতে, আমার অবশ্য মানিকগঞ্জে। শুধু দেবদুলালের বাড়ি এপারে, বাকি সব আমরা ওপারের, পূর্ব বাংলার। যাই হোক, কথা বাড়িয়ে কাজ নেই। ভালো একটা খবর আছে। পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হোসেন আলী বাংলাদেশ সরকারের কাছে আনুগত্য প্রকাশ করেছে। এই চলো চলো, এক্ষুনি যাই। চলো, আসো আসো চলো চলো। বাংলাদেশ থেকে দুজন বীর মুক্তিযোদ্ধা এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের অনুরোধ করছি আমাদের মঞ্চে উঠে আসার জন্য এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসুন 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 আসুন। স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। 25শে মার্চ রাতের বেলা পাকিস্তান আর্মি কুষ্টিয়া শহরে ঢুকে পড়ে তারা নির্মম হত্যাকাণ্ড চালায়। বিশেষ করে যে পরিবারগুলি আওয়ামী লীগ করে তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং যে নির্বিচারে তাদের হত্যা করতে থাকে। Sir, I am an officer of Mohini Mill. Sir, we are Muslim, sir. Sir, try to understand. Sir, please. Are you sure they are Awami League? Yes, sir.
They are bona fide Amilek, sir. No, 100% sure, sir. No, sir. No, please, sir. Please understand. আমরা মুসলমান আমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দোহাই লাগে ওরে সাইরে দেন প্রিয় ফরিদা বেগম, আশা করছি তুমি ঠিকমতো প্রাগপুর পৌঁছেছ। জানি না তুমি কল্পনা করতে পারছো কিনা আমি এখন কোথায় আছি। বিহার প্রদেশের নাম শুনেছ জানি, কিন্তু এখানকার জঙ্গল কেমন হতে পারে তা ভাবতেও পারবে না। অবশ্য আমি এখনো জানি না এই জঙ্গলের নাম কি বা এটা ঠিক কোথায়। প্রায় 3 দিন ধরে এক দম বন্ধ করা ট্রাকে চেপে রাতে রাতে যাত্রা করে এখানে এসেছি। হাসান ভাইয়ের নির্দেশে আমি আর মিজান কৃষ্ণনগর থেকে রওনা হয়েছি। খুব সম্ভবত ভারত সরকার আমাদের ট্রেনিং দেওয়ার ব্যাপারটা এখনো গোপন রাখতে চায়। আমরা মোট 57 জন আছি। আমরাই নাকি প্রথম ব্যাচ। আমাদের কি ধরনের অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। বাঁশের লাঠিকে রাইফেল ধরে ট্রেনিং চলছে। সে যাই হোক, এখানে এখন ঘোর বর্ষা। চারিদিকে এত অনেক উঁচু উঁচু শাল গাছ, তাঁবুর বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। অবশ্য উপায় থাকলেও আমাদের নিষেধ আছে। এখানে 3টি জিনিসের ভীষণ ভয়: শেয়াল, সাপ আর নকশাল। এরই মধ্যে আমাদের একজনকে সাপে কেটেছে। তবুও সব কিছুর পর যখন রাত নামে আমি কিন্তু ঠিক গড়াই নদীর তীরে চলে যাই। একটাই দৃশ্য আমার চোখে ভেসে ওঠে। জ্যোৎস্না রাত, তীর ধরে চরের মাঝে হাঁটছি আমরা। আকাশটা কি সুন্দর, তারাগুলো আমাদের হিংসা করছে। Is it clear now? Hadi will lead this mission. Hadi, with his man, will attack the Pakistan camp, the school. Mizan and his man will attack the culvert. And finally, Lahiri and his man will take on the camp and the residents of Aslam, the collaborator. Any question? Sir, যদি কেউ ধরা পড়ে যায়? Never lose your hope and the last bullet. But I have a question for you. Have you ever killed a man before? Anyone? Really? How many? 1. But I failed to make it though. On what ground? Love. তোমরা 4 জন থাকবে কাভারিং ফায়ারে। আর নহির মই বেয়ে দোতলায় উঠে জানালা খুলে গ্রেনেড ছুটবে। আমি মই ধরে রাখবো। মই জোগাড় হয়েছে? হ্যাঁ, মই রেডি আছে। নাহির, ঠিক আছে, আমি আগালাম।
ওইটা আনো যারা উপরে নিয়ে আসো সাবধান যাও সাবধান Throw it. Throw. Throw. আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পানি পানি একটু অপেক্ষা করুন, দিচ্ছি। তুমি যুদ্ধে যাবে না? তুমি অস্ত্র ধরছো না কেন? তুমি যুদ্ধে যাবে না? তুমি যুদ্ধে যাবে না? তুমি অস্ত্র ধরছো না কেন? তুমি যুদ্ধে যাবে না? তুমি যুদ্ধে যাবে না? তুমি যুদ্ধে যাবে না? সাবধানে, পাটা সাবধানে ফেলুন। চলে এসছি। সাবধানে সাবধানে। ওষুধটা খেয়ে নিন। লাইডি আর ওরা চারজন, একজন আহত। ওরাই তোকে ক্যাম্পে পৌঁছে দিয়েছে। আমি পারবো না রেমিজান, আমার পক্ষে মানুষ হত্যা সম্ভব নয়।
আমাদের বাড়ি ছিল ফরিদপুরে। বাবা আমাদের নিয়ে কলকাতায় আসেন 1955 সালে। ঠাকুরদা অবশ্য কিছুতেই গ্রাম ছাড়তে চাইতেন না। উনি থেকে গেলেন? না, 65 যুদ্ধের পর ওনার আর থাকা সম্ভব হয়নি। যদিও কলকাতায় এসে বেশি দিন বেঁচে ছিলেন না। কি হয়েছিল? এক ধরনের শক থেকে স্ট্রোক করেন। সারাদিন শুধু বলতেন, তোরা আমাকে কোথায় নিয়ে আসলি? নারিকেল গাছ নেই, পুকুর পাড় নেই, একটা বসার জায়গা নেই। শেষের দিকে তো পাগলের মতো হয়ে গিয়েছিলেন। ভগবানকে বলতেন পরের জন্মটা যেন ফরিদপুরেই হয়। জানেন, আমার যেদিন জ্ঞান ফেরে সেদিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নের মধ্যে একটা নারী কণ্ঠ ছিল, একদম আপনার মতো। যারা আমাদের শিকড়হীন করলো, এত এত নিরপরাধ মানুষকে হত্যা করলো, তাদের জন্য লড়বেন না? আমি মানুষ হত্যা করতে পারবো না। মানুষের দিয়ে জন্ম নিলে কি মানুষ হয়? আমি আমার জন্মের সময় কোনো সিদ্ধান্ত নিয়ে আসিনি, তাহলে আমাকে কেন ধর্মের জন্য, ভাষার জন্য মেরে ফেলা হবে? এই ছদ্মবেশী মানুষগুলোকে হত্যা না করলে প্রকৃত মানুষগুলো যে মরে যাবে। নহির, তুমি যুদ্ধে যাও। মানুষকে বাঁচানোর জন্যই যুদ্ধটা দরকার। কালাম, উপরে এসো। হুজুর, এরা কারা? কোথা থেকে এসেছে? আমি এদের চিনি না, শহর থেকে এসেছে। কালাম, এক হাতে তালি বাজে না। তুমি একজন কোরআনে হাফেজ, তুমি ওদের মাফ করে দাও। আমি রহমতের সাথে কথা বলেছি, প্রয়োজনে আমি ওদের সাথেও কথা বলবো। অনেক দেরি হয়ে গেছে। কুষ্টিয়ায় আনন্দ সাঁয়ের সৎকার নিয়ে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে, তার সর্বশেষ অবস্থাটা কি? কুষ্টিয়ার বাউল সাধক আনন্দ সাঁয়ের দাফনকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত বাউলদের গ্রামে হামলা চালিয়েছে। আজ সকালে বার্ধক্যজনিত কারণে এই বাউল সাধক মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয় নাই। পরিস্থিতি বেশ থমথমে এখনো পর্যন্ত। আই রিক্সা, শাহবাগ যাবেন? চলেন। কখন এসেছিল ফোনটা? ঘন্টাখানেক আগে। তুই গান করবি না? আমি সেটা বলিনি, ভাবছি পুলিশের সাপোর্ট চাইব কিনা। তাই বুঝি? পুলিশ তোকে কতদিন প্রোটেকশন দিতে পারবে? আর এই শাড়িতে তুই তো একা না, আরো অনেকে আছে, রাইট?
তুই কি ভয় পাচ্ছিস? আমি মরতে চাই না এলাই। I just want to live with you. Help me. কাপুরুষরা মরার আগে বহুবার মরে, আর আমি জানি তুই কাপুরুষ না। আসতে পারি? এসো। থ্যাংক ইউ। বসো বসো। গতকাল শাহবাগে তোমার গানের শো দেখছিলাম। আপনি ছিলেন ওখানে? না, আমাদের লাইভ ছিল। তুমি যখন গানের মাঝে আনন্দ শাহের কথা বললে, তখনই আমি শুভজিৎকে বললাম তোমার কথা। থ্যাংক ইউ। ডকুমেন্টারিটা এনেছো? জি। দেখি। শুভজিৎ তোমার কাজের কথা বলল, এটা কত সালে করা? 2004 সালে। ওই বছর আনন্দ সাই সহ আরো অনেক বাউলদের চুলদাড়ি কেটে দেওয়া হয়েছিল। হ্যালো, আচ্ছা শোনো, আমি এখন একটু ব্যস্ত থাকবো। খুব জরুরি না হলে আমাকে কোনো ফোন দিও না বা কাউকে আসতে দিও না, ওকে? বাহ, পথের দৃশ্য তো বেশ ভালোই তুলেছ। এটা আর কতক্ষণ চলবে? আছে কিছুক্ষণ। হ্যাঁ হ্যাঁ, এইখানে রাখেন। ইনি আনন্দ সাই। বাহ, অপূর্ব। এখানে প্লে করুন। ফরিদার সাথে আপনার কিভাবে দেখা হয়েছিল? থিয়েটারটা ছিল ধ্যান জ্ঞান। পড়তে কুষ্টিয়া শহরে আসি, তখন 70-এর নির্বাচনের ডামাডোল চলছে। থিয়েটারটা আর হয় না, ফরিদার সঙ্গে আবার দেখা হয়ে যায়। এরপরই তো শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। ফরিদা, 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 ফরিদা। নহির, নহির, তুমি পুকুর পাড়ে আসো। জলদি আসো।
তাড়াতাড়ি করিস। আমার চিঠি পড়েছো? হ্যাঁ, পড়েছি। তা হঠাৎ বিয়ের কথা কেন? তাও আবার রাজাকারটার সঙ্গে কেন? এছাড়া আমার বাবার কি করার ছিল? ফরিদা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ফরিদা? হ্যাঁ, আমি বলতে পারবো না। ফরিদা, আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। न चुरा सकोगी दामन, न चुरा सकोगी दामन, न तुम ये चुरा सकोगी, न चुरा सकोगी दामन। কে কে আসে? আসসালামু আলাইকুম, আমি মিজান, ফরিদের মামাতো ভাই। বন্দুক রেডি রেখিস। রেডি আছে। ফরিদার কোন মামাতো ভাই? আপনি আমাকে চিনবেন না, আমি আজই শহর থেকে এসেছি। এদিকে কার বাড়িতে গেছিলেন? কেন, আপনার বাড়ি? শুনলাম আপনি বাড়ি ফিরছেন। ঠিক আছে, তাইলে চলেন আবার যাই। না থাক, চলো নৌকায় যেয়ে জরুরি আলাপটা সেরে নেই। নৌকা? তাছাড়া অনেকক্ষণ যাবত আমাদের দুজন মাঝি আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে। চল চল চল। আমারে আমারে ছেড়ে দিন ভাই, আমারে ছেড়ে দিন, আল্লাহর কসম লাগে আমারে ছেড়ে দিন। আমার চাচাতো ভাই মুক্তিযোদ্ধা, আমি নিজেই নৌকায় উঠতেছি, আল্লাহর কসম লাগে। তাইলে রাজাকারের নাম লিখাইছিলি কেন? ওই শয়তানটার জন্য। এই শয়তানটা হাত থেকে আমার বোনটাকে বাঁচানোর জন্য আমি এদের সাথে চোখ দিয়েছি, আল্লাহর কসম লাগে। নিমু খারাম। ওই 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 কুত্তার বাচ্চা, এই পর্যন্ত কতজনের ইজ্জত নিয়েছ? মিজান ভাই, মিজান ভাই, আমার মাফ করে দেন, আমি আপনাকে লোকে মুক্তিযুদ্ধ করবো। জয় বাংলা, জয়। একে মাফ করেন না, এর মাফ করলে আল্লাহর অভিশাপ লাগবো। হিন্দু ঘরের ছোট ছোট মেয়ে বাচ্চা রে এ মাফ করে নাই। মাফ করে দেন, আমরা মাফ করে দেন। ফরিদার ইজ্জত নিছিস কেন? ফরিদার ইজ্জত নিছিস কেন? আল্লাহর কসম, মিজান ভাই, আমি মুসলমান, আপনিও মুসলমান, এই কাম আমি করি নাই মিজান ভাই। মিথ্যা কথা, ফরিদার ওপর ওর লোভ সবসময় ছিল। আমি লিখ করে বলে চাচা রে, চাচা
আপনারা যে আওয়ামী লীগ করেন, হাসান ভাই যে ইন্ডিয়া চলে গেছে, এই সব কথা কিন্তু আমি পাকিস্তান আর্মিকে এখনো বলি নাই। কেন জানেন? কারণ আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিন্তু 7 মাস হয়ে গেছে, বিয়েটা হচ্ছে না। আজ কিন্তু বাসর রাতটা করেই যাব। আমার মাফ করে দেন। মাফ করে দেবো তোরে? তুই মুসলমান? নে শেষ কর। তুমি অনুমতি দিলে কিছুটা এডিটিং করে অন এয়ার করে দিতে পারি। অনুমতি দিলাম, তবে এডিটিং এর সময় আমি থাকতে চাই। অবশ্যই। থ্যাংক ইউ। আরেকটা কথা, যেহেতু স্পেশাল কোনো বিজ্ঞাপন নেই, কাজে বুঝতেই পারছো। আমি তো কিছু চাইনি। তাই তুমি এডিটিং রুমে যাও, আমি বলে দিচ্ছি। থ্যাঙ্কস এ লট। ওকে। ওয়ান লাস্ট থিং। জি বলুন। দেহরক্ষীকে কি ওরা মেরে ফেলেছিল? না, মাফ করে দেয়। বাকি 2 মাস মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করত। আসলামের দেহটা কি ওরা পানিতে ফেলে দিয়েছিল? হ্যাঁ, তবে অলৌকিকভাবে ও বেঁচে যায়। ভেরি ইন্টারেস্টিং। 76-এর 31শে ডিসেম্বর দালা লাইন উঠে গেলে ও জামিন পেয়ে গ্রামে ফিরে যায়। ওই বেটা এখনো বেঁচে আছে? হ্যাঁ। বসো বসো। হ্যাঁ, বহাল তো বিয়েতে। ও তো রাজনীতিটাও করছে। আর ফরিদা, নহিরোকে বিয়ে করলো না কেন? আপনাকে একটা প্রশ্ন করি। করো মা, করো। ফরিদা বেগমকে বিয়ে করলেন না কেন? উনি বীরঙ্গনা তাই? না মা, সেই জন্যে না। আমি তাকে অনেক খুঁজেছি, প্রাগপুর, কুষ্টিয়া, কোথাও আর সে ফেরেনি। লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমাদের লং মার্চ কর্মসূচির মধ্য দিয়ে এদের আমরা ব্যাপকভাবে প্রতিহত করব। সেক্ষেত্রে বাংলাদেশ পথনাটক পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, উদিচি, আবৃত্তি সংগঠন সবাই মিলে আমরা একসাথে কাজ করব। ঘটনাটা শুনেছিস? কোন ঘটনা? আরে তোর আনন্দ সাই, তোর প্রামাণ্যচিত্র পুলিশকে ভীষণ সহযোগিতা করেছে। বলেন কি সত্যি? পুরো ঘটনার পেছনে সেই পুরনো শকুন।
আমরা কুষ্টিয়ায় লং মার্চে যাচ্ছি কাল। তুই যাবি আমাদের সঙ্গে? 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা তারা যে স্লোগান নিয়ে রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আসুন আমরা সমবেতভাবে সেই স্লোগান দিয়ে আমরাও আজকে এক নতুন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ি। আপনারা আমার সঙ্গে সেই স্লোগানে অংশ নিন। জয় বাংলা। দর্শক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুক্তিযুদ্ধ লং মার্চ ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমাদের সাথে যুক্ত আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব নাসির উদ্দিন ইউসুফ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম মুক্তিযুদ্ধ লং মার্চ এখন কোথায় অবস্থান করছে এবং কখন কুষ্টিয়া পৌঁছতে পারে? আমরা এখন ময়মনসিংহে অবস্থান করছি। ধরেন আরো 8 থেকে 10 ঘন্টা লেগে যেতে পারে। আপনি ইতিমধ্যে জেনেছেন রাজাকার আসলাম গ্রেফতার হয়েছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমি স্বস্তি প্রকাশ করছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা দেশদ্রোহিতা করেছে, যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, যারা নারী ধর্ষণের মতো বর্বর কাজ করেছে, তাদের শাস্তি বিধান না করলে শহীদের আত্মা শান্তি পাবে না। একমাত্র যুদ্ধ অপরাধীদের বিচারই পারে এই ভয়াবহ বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করে সবার জন্য সম অধিকার, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার। হ্যালো সোহেল ভাই। হ্যালো জারিফ, আই নিড ইউর হেল্প। তোমাকে একটু কুষ্টিয়া আসতে হবে। 11ই ডিসেম্বর 1971, যুদ্ধ প্রায় শেষের পথে। আমরা আজ কুষ্টিয়া মুক্ত করলাম। যদিও আমাদের একটা সামান্য ভুলের জন্যে ভারতীয় সেনাবাহিনীর অনেক জওয়ান অ্যাম্বুশে পড়ে শহীদ হলেন। সারা শহর পুড়িয়ে গেছে পাকিস্তানিরা। যাক, তবু এই তো আমাদের শহর, আবার করে নেব। আমার নিজেকেও গড়তে হবে আরও একবার। তোমার প্রতীক্ষায় আছি, তাড়াতাড়ি চলে এসো। কতদিন গড়াই নদীতে সূর্য অস্ত দেখি না। তোমার নহির। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়েছে চিনে অসহায় জন্মভূমি। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়েছে চিনে অসহায় জন্মভূমি। আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চাই, এক তারার ছিলা তোমার স্পর্শ চাই। যদি টঙ্কারে দাও তুমি, আমি তোমারি 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 নাম গাই। আমার নাম গাও তুমি, আমি তোমারি 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 নাম গাই। আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই। আমার নাম গাও তুমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি। যদি ভাসিয়ে তোলো তুমি, আমি তোমারি 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 নাম গাই। আমার নাম গাও তুমি।
এসো ফসলের ডাকে বটের চুরির ফাঁকে আর এসো স্বপ্নভূমি তুমি এসো ফসলের ডাকে বটের চুরির ফাঁকে আর এসো স্বপ্নভূমি এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়